আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আসলে একটু বিষয় বলিনি, সেটা হচ্ছে আমি অত বড় ব্যক্তিও নয় যে ইসলামী ব্যাংকের মতো শরিয়া বোর্ডে এটা গুরুত্বপূর্ণ মেম্বার, বিষয়টা এরকম নয়। আমি শরিয়া সেক্রেটারিয়েটের একজন এসপিও, ওখানে খেদমতে আছি আর কি। হ্যাঁ, তো ওখানে যেহেতু ইংলিশ এবং আরবিকের দরকার হয়, সেই হিসেবে আমি খেদমতে আছি। আমি অত বেশি বড় ব্যক্তিও নই। আচ্ছা, দেখো, আজকে পাওয়ানাকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং অন্যান্য এলাকার জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট আমার কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সাথে যারা গার্ডিয়ান আছেন এবং বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের সম্মানিত অডিয়েন্স, সম্মানিত শ্রোতাবৃন্দ, আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে যেহেতু আমরা এডুকেশন নিয়ে কাজ করি, সেজন্য অল্প কিছু কথাবার্তা বলেই শেষ করবো, কারণ আমার কোনো অন্য বিষয়ে, রাজনৈতিক বিষয় বা অন্য কোনো বিষয়ে কোনো এক্সপার্টাইজ নাই। সেই বিষয়ে আমি আপনাদেরকে অল্প একটু ছাত্রদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি একেবারে ভূমিকা ছাড়াই বলছি, সেটা হচ্ছে আসলে আমরা কি চাই, এই বিষয়টা আমাদের একটু টার্গেট ঠিক করতে হবে। হোয়াট আই ওয়ান্ট টু ডু, হোয়াট আই ওয়ান্ট টু বি, এই জিনিসটা আগে সেট এ গোল। অর্থাৎ আমি কি হতে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, এটা যদি আমি কোরআনের ভাষায় বলি তাহলে আইনা সাইয়াদাহুন, আমি কোথায় যাচ্ছি, এই গোলটাকে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। এখানে যে আমি কোথায় যাচ্ছি, কি হতে চাচ্ছি, এজন্য কিছু বিষয় আছে। সেটা হচ্ছে, ধরেন আপনার কিছুই নাই, ধরেন আপনি ইউ আর এমটি হ্যান্ডেড এমটি পকেট, অর্থাৎ পকেটে টাকাও নেই, আপনার হাতে কিছু নেই, নো এলিমেন্টস ইন ইউর হ্যান্ডস, আপনার হাতে কোনো টাকা নেই, পয়সা নাই, কোনো সাহায্যকারীও নাই। তখন আপনি এই মুহূর্তে কি করবেন? তখন এই যে আপনার ভবিষ্যৎ পথ চলা যদি আপনার সুন্দর হয়, একটা পিকচার, নাইস পিকচার, বিগ ড্রিমস যদি আপনার থাকে, তাহলে আপনাকে সেই ড্রিম আপনাকে নিয়ে যাবে। এই জিনিসটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এমব্রেস দ্য চ্যালেঞ্জেস, অর্থাৎ আপনাকে যে ভবিষ্যৎ যে চ্যালেঞ্জ যেটা আসতেছে সে পভার্টি হতে পারে, অথবা অন্য কোনো হার্ডশিপ হতে পারে, অর্থাৎ দারিদ্র যেমন একটা চ্যালেঞ্জেস, অথবা বাইরের অন্য কোনো এনভায়রনমেন্ট বা ওয়েদার্স, অর্থাৎ যে এই মোটিভেটেড কোয়ার্টার আপনাকে দমিয়ে রাখার জন্য যে কাজটা করবে, সেই এমব্রেস দ্য চ্যালেঞ্জেস 1 নাম্বার পয়েন্ট। অর্থাৎ আপনার